খাজনা খারিজ কেন করবেন, কেন আপনি আপনার সম্পত্তির খারিজ করবেন এবং খাজনা প্রদান করবেন? আপনারা অনেকেই মনে করেন যে আমরা যদি খাজনা প্রদান না করি তাহলে আমাদেরকে তো কেউ বাধ্য করতে পারবে না, আমাদের তো কোনো সমস্যা হবে না, তাহলে আমরা খামাকা কেন খাজনা প্রদান করব? কেন খাজনা প্রদান করবেন জানেন? যেন লাখ লাখ টাকা কোর্টের পিছনে দিতে না হয়, যেন জমিটা হারাতে না হয়, যেন জমিটা বৈধভাবে দখলে রাখতে পারেন, ভবিষ্যৎ প্রজন্ম যেন কোর্টের না দৌড়ায়। এই জন্যই খাজনা দিবেন এবং খারিজ করবেন। কারণ দেওয়ানি আদালতে যতগুলো মামলা হয়ে থাকে বেশিরভাগ মামলায় কিন্তু আমরা দেখি যে ক্লায়েন্ট সময় মতো খাজনা পরিশোধ করেনি, খাজনা পরিশোধ করতে সে কি ছিল, উদাসীন ছিল এবং কি খারিজও করেনি। এই জন্যই কিন্তু পরবর্তীতে এই মামলার সৃষ্টি হয়েছে। যখন আমরা আমাদের সম্পত্তি খারিজ করব এবং নিয়মিত খাজনা প্রদান করব তখন কিন্তু ওই সম্পত্তির বৈধ মালিকানা আমাদের বজায় থাকবে। কিন্তু আমরা খারিজ করিনি জমিটি, তারপরে খাজনা প্রদান করিনি, হঠাৎ করে খাজনা প্রদান করতে যেয়ে দেখি যে কি হয়েছে, এই সম্পত্তিটা আমার নামে নেই, এই সম্পত্তিটা কেউ একজন মিসকেস করে বা কেউ একজন খারিজ করে নিয়েছে অলরেডি। তখন কিন্তু আমাদের দখলও থাকে না, দখল রাখাটাও কঠিন হয়ে যায় এবং আমাদের মালিকানারও কালিমা লিপ্ত হয়। এই জন্য অবশ্যই আমাদেরকে খারিজ করতে হবে। আরও একটি বিষয় জেনে রাখবেন যে যখন আমরা দলিল মূলে কোনো সম্পত্তির মালিকানা দাবি করি তখন ওই দলিল মূলে মালিকানা দাবি করা যায়, কিন্তু দখলটা বুঝে দিলেও ওই দখলের পিছনে যে রেকর্ড রয়েছে, রেকর্ড যে দখলের একটি প্রমাণ, সেই রেকর্ডটাও আপনার নামে করে নিতে হবে। রেকর্ড বলতে কোন রেকর্ডগুলো বোঝাচ্ছে? যেমন হচ্ছে সরজমিনে যে সিএস রেকর্ড, এস রেকর্ড, আরএস রেকর্ড, এই রেকর্ড যখন আপনার এলাকায় আসবে তখন আপনার নামে রেকর্ডটি করিয়ে নিতে হবে। আর এই রেকর্ডটি করিয়ে নেওয়ার পূর্বে আপনি যেহেতু দলিল মূলে জমির মালিকানা অর্জন করেছেন সেহেতু সুতরাং আপনাকে অবশ্যই নাম জারি করে নিতে হবে, খারিজ করে নিতে হবে। এই নাম জারি করার বিধানটা কেন করা হয়েছে? কারণ আপনি যে জমির মালিক হলেন, আপনি যে খাজনা প্রদান করবেন, এই মালিকানা, এই দখলটা প্রমাণ করতে হবে আপনাকে খারিজ করে, পূর্বের মালিকের নাম কর্তন করে সরকারি খাতায় আপনার নাম অন্তর্ভুক্ত করে আপনি খাজনা প্রদান করবেন এবং বৈধভাবে দখলে থাকবেন। তাহলে আপনার দখলের এবং মালিকানা উভয় মজবুত থাকবে আর আপনাদের মামলা করার কোনো প্রয়োজন হবে না বা মামলা করার মতো সমস্যার সম্মুখীন হতে হবে না। আপনারা অনেকেই দেরি করে খারিজ করেন, এই দেরি করে খারিজ করার কারণে পূর্বের মালিকের নামেই কিন্তু পরবর্তী রেকর্ডটা হয়ে যায়। এই পরবর্তী রেকর্ড যখন পূর্বের মালিকের নামেই হয়ে যায় তখন পূর্বের মালিকের ওয়ারিশরা হঠাৎ করে বলে যে আমার পূর্বপুরুষ তোমাদের কাছে এই সম্পত্তি বিক্রি করিনি। এই যে বিক্রি করিনি দলিল দেখাও, তারা দলিলটা চ্যালেঞ্জ করে, তারা মামলা দায়ের করে। তখন কি করবেন? এত পুরাতন দলিল আপনার কাছ থেকে অনেক সময় হারিয়েও যেতে পারে, সেটার আবার বালাম বই বের করা, আবার খুঁজে বের করা, তল্লাশি দিয়া, এত হেনস্থার শিকার কেন হবেন শুধু একটি মাত্র ভুলের কারণে? খারিজ করতে তো এত টাকা লাগে না, কিন্তু এই মামলা পরিচালনা করতে কত বছরের পর বছর ঘোরা লাগে আপনারা কি জানেন? জানেন না। আবার বলতে পারেন যে কেন বছরের পর বছর ঘুরবো, নতুন আইনে তো অনলি 90 দিন 45 দিনের মধ্যে দখল পাওয়া যায়। তাদেরকে বলি নতুন আইনে দখল পাওয়া যায়, দখল উদ্ধার করা যায়, কিন্তু মালিকানা তো প্রমাণ করা যায় না নতুন আইনে এত অল্প দিনে। মালিকানার বিষয়ে যখনই প্রশ্ন উত্থাপিত হবে তখনই নতুন আইনে আমরা কিন্তু দখল উদ্ধার করতে পারবো না, তখনই আমাদের চলে যেতে হবে সেই দেওয়ানি আদালতের সত্য ঘোষণার মামলায় যেতে হবে, অথবা দলিল বাতিলের মামলায় যেতে হবে, অথবা রেকর্ড সংশোধনের মামলায় যেতে হবে, কখনো বাটোয়ারা মামলায়। সুতরাং মামলা সৃষ্টির কারণ কিন্তু আমরাই সৃজন করে থাকি, আমাদের ভুলের কারণে কিন্তু মামলা করার প্রয়োজনীয়তা দেখা দেয়। সুতরাং আপনারা সবসময় সাবধানতা অবলম্বন করবেন। যখনই জমি ক্রয় করবেন তখনই সাথে সাথে জমি ক্রয় করার সাথে সাথে ওই জমির দখল বুঝে নেবেন দলিল মূলে, এবং ওই দলিলে যে দাগ রয়েছে সেই দাগেই দখল বুঝে নেবেন। ততটুকু দখল বুঝে নেওয়ার পর অবশ্যই সাথে সাথে খারিজ করে নেবেন এবং খাজনাও পরিশোধ করবেন নিয়মিত। আর আপনারা তো জানেন 1 নাগারে 3 বছর যদি খাজনা দেয়া না হয় তাহলে তো জমি খাস হয়ে যায়, এটা তো নতুন আইন করা হয়েছে। সুতরাং আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন যেন আমাদের ভবিষ্যতে মামলা মোকদ্দমার সম্মুখীন হতে না হয়, ভবিষ্যৎ প্রজন্ম যেন সুখে থাকে, ভালো থাকে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করে থাকি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন জমি জায়গার বিষয় নিয়ে
পরামর্শ নিতে চাচ্ছেন বা ঢাকা জজ কোর্টে এসে যাদেরকে মামলা করার প্রয়োজন রয়েছে জমি জায়গা নিয়ে বা যে কোনো বিষয়ে, তারা কিন্তু অতি সহজে আসতে পারেন। আমি জমি জায়গা বিষয়েও মামলা ডিল করে থাকি, পারিবারিক বিষয়গুলো নিয়েও মামলা পরিচালনা করে থাকি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।